তো হচ্ছে রোনাল্ডো মাছ পাড়া দিচ্ছে, দেখো রোনাল্ডো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়চক বাংলো, ট্র্যাডিশন বাংলো। তো আপাতত ঘুম থেকে করে ফ্রেশ ট্রেশ হয়ে দেন এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে বাজার করতে, ঠিক আছে। আজকে ধামাকাদার কিছু খাওয়া দাওয়া হতে চলেছে, তবে কী বাজার করছি না করছি নিজেও জানি না, ওটা গিয়ে দেখতে হবে। তো চলো যাই বাজারের দিকে। এখানে সবাই মিলে তিনজন করে বাইকে করে যাচ্ছি, বাইক রেডি একদম পুরো। তো চলো যাওয়া যাক, সারাদিন যা যা করছি সব কিছু তোমাদের শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো গাইস বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে, দেখতে পাচ্ছ। পিছনে আমাদের রয়েছে দীপদা, কিছু বলবে এবার বলো। না, কিছু বলার সেরকম নেই। এখন আমরা মাছ আনতে যাব, মাছ দিয়ে মাছ না বাজার করতে যেতে হবে। বাজারটা ওরা করে নিয়েছে, আমাদের শুধু কাঁচা মাছ এগুলো আনতে যেতে হবে। চলো যাই, বাজার কোথায় করছি সব কিছু তোমাদের শেয়ার করব। একদমই নতুন আমার কাছে, এরা তাও এসছে, এক্সপিরিয়েন্স আছে, আমার তো একদম এক্সপিরিয়েন্স নেই। চলো দেখাবো তোমাদের। সোজা টানবি, একদম সোজা। এই যে দেখতে পাচ্ছ গেট। আর সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা, সবাই ইন্ডিপেন্ডেন্সভাবে কাটাও। আর চলে এসেছি 8 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার তোমার হচ্ছে জার্নি করে সরিষার মার্কেট, যেখানে দেখতে পাচ্ছ ভালোই বড় মাছের মার্কেট রয়েছে। এখানে আমরা মাছ তুলতে এসেছি, দেখতে পাচ্ছ। চলো দেখা যাক কী মাছ নিচ্ছি না নিচ্ছি তোমাদের শেয়ার করবো। ওকে, অনেকটাই দূর মানে এসে আসতে হবে। তো এখন ইলিশ বলো একটু মুখে কিছু। এখন আমাদের আজকে মেনুতে থাকছে আরও অনেক কিছুই, তার মধ্যে আমাদের বাজারঘাট হচ্ছে, সেটা তোমরা দেখে নাও। আমাদের এখন আপাতত ইলিশটা নেওয়া হচ্ছে, এরপর কি নেবো সেগুলো তোমাদেরকে জানাবো। তো দেখতে থাকো পুরোটা। সৌরভ কিন্তু ভালো কথা বললো, ঠিক আছে। আর ও ভালো কথা বলার জন্য এবার বৌদি ছেড়ে আমি সৌরভ নামটা বললাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুধু ইলিশে নয়, সাথে চিংড়িও নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। মানে বাঙাল ঘটি আজকে মিক্স একদম হয়ে যাবে, একদম বড়, ঠিক আছে। বাঙাল ঘটির মিক্সার হয়ে যাবে। বড় চিংড়ি নেওয়া হচ্ছে। চিংড়ি মাছের কী হবে? আজকে চিংড়ি মাছের মানে একটা কার্ডের টাইপের মতো করবো, মানে নর্মালি বলতে গেলে এটা মানে পকোড়া টাইপের মতো একটা জিনিস। আচ্ছা, সেটা আমাদের স্ন্যাক্স হিসেবে থাকবে। আর রাত্রেবেলা যদি কিছু হয়, ওই চিংড়ি মাছের আমাদের হবে হচ্ছে মালাইকারি। মানে চিংড়ির দুটো আইটেম হচ্ছে, ঠিক আছে। আজকে আমি স্ন্যাক্স হিসেবে ঠিক আছে, আর রাত্রেবেলা ডিনারের জন্য মালাইকারি এটা ধরা পাবে। আমি তো ইলিশ খাই না, আমার জন্য চিংড়িটাই আমার জন্য প্রিয়। আরও অনেক কিছু নেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই আমাদের ইলিশ কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। ইলিশটা কিন্তু পুরো ফ্রেশ আছে, দেখতে পাচ্ছ, পুরো ফ্রেশ ইলিশ একদম পুরো। দেখো এখানে দেখতে পাচ্ছ রোনাল্ডো মাছ পাড়া দিচ্ছে, দেখো রোনাল্ডো মাছ পাড়া দিচ্ছে। এখানে ছোট চিংড়ি মাছগুলো দেখছি, আর আজ কতক্ষণে খাবো। আচ্ছা, খুব সুন্দর বড় ইলিশ। চিংড়ি হচ্ছে আমাদের দোকানদার, খুচরো দোকানদার। দাদা চিংড়ি কত? এখানে আবার নতুন আইটেম মাছের ডিম নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। মাছের ডিম নেওয়া হলো, মানে এত আইটেম ভাই, এত আইটেম কী করে কে খাবে বুঝতে পারছি না। প্রচুর মাছ নেওয়া হচ্ছে। তো আমাদের বাজার ডান, চলো বাজার এবার রান্না হবে। আর এখানে আমাদের টিফিন রেডি হয়ে গেছে, টিফিন রেডি, শুধু ভাজবে আর দেবে। তো এখানে সকালের টিফিন রেডি, লুচির সাথে সাদা আলুর তরকারি। সবাই খাচ্ছে, দেখতে পাচ্ছ, সবাই খাচ্ছে না। এখানেই শেষ নয়, লাস্টে আবার একটা পোচও ফ্রি, দেখতে পাচ্ছ।
এই পোচ খাওয়া খুব ভালো। অর্ডার প্রেসারেই যাবে, দুতলা দিয়ে তাও ট্রাই করতে পারিস। দেখতে পাচ্ছ এখন দীপদা ওখানে চিল করছে, আমরাও চিল করার জন্য ওপরেই এসেছি। ঠিক আছে, চিল করছে এখানে। ও আলাদাই ওরা দেখাচ্ছে, ওরা হেভি আছে, হেভি। ওরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। বেজে গেছে এখন প্রায় 8:30, ঠিক আছে। এখনও কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ দেখতে পাচ্ছ, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। জানি না ক্যামেরা কতটা উঠছে, যাই হোক এখন যাই একটু নিচে যাই। এখানে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের হচ্ছে। এই যে দেখো, দারুণ জমবে কিন্তু আজকে রাতের খাবারটা, তো বুঝতে পারছো খুবই এনজয় হবে। তো চলো খেয়ে নিই, যাই। কষা পায়খানা, আমার বউকে বলছে তুই ধুয়েছিস এই বাবা কি খাওয়ার মামা সে একাদশী করে দেবে। সকালবেলা তো বাবাকে জিজ্ঞেস করতো রেগুলার কোন গ্যাসের ওষুধ টাইম নিয়ে যেতে হবে। কি করে এখানে আমাদের দরজা আটকে গেছে, আমরা এখন আটকে পড়েছি, এখান থেকে খোলাই যাচ্ছে না কিছুতে, ভেতরের মধ্যে আমরা আটকে গেছি। খুব কিন্তু ভয়াবহ একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি। দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন ফার্স্টে আটকে গেছি, তারপরে বাবাইদা এখান থেকে টপকে এলো, কিন্তু খোলা যাচ্ছে না, খোলা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। তো দেখা যায়, হ্যাঁ এই দেখো দেখেছো খুলে দিয়েছি, এই হচ্ছে এক্সপার্ট লোক, দরজা খোলা এক্সপার্ট, দরজা খোলা এক্সপার্ট। প্রতিভা আছে, সত্যি কথা, তাও কোনো অহংকার নেই, এটা হচ্ছে কথা, ঠিক আছে। জাস্ট এখন বাজে হচ্ছে তোমার প্রায় 1:30, এই স্নান করে জাস্ট উঠলাম আমি। এখন যাব ডিনার করতে, ডিনার করে তারপরে ঘুম দেবো। কালকে সকালে তো বাড়ি, মানে সব এনজয় কিন্তু এবার এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। তো আর কি ভীষণ এনজয় করেছি। তো চলো ডিনারটা করে নিই, ডিনারে কী রয়েছে তোমাদের আমি দেখাবো অবশ্যই। চলো নিচে চলো, ওকে। আর কেমন লাগছে আমাকে একটু জানিও, হ্যাঁ চলো। মালাই গাড়ি রয়েছে, এখন রাত 3টে। তো ডিনার ফিনার তো কমপ্লিট হয়ে গেছে, এবার এখানটায় একা একাই বসে বসে জাস্ট এই পুলটার ভাইব নিচ্ছি আর এমনি বসে জাস্ট টাইম কাটাচ্ছি। তো যাই হোক, দুদিন খুব এনজয় করলাম। কালকে সকাল হলেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখান থেকে, বাড়ি যাব, যে যার নিজের বাড়ি, তারপরে যে যার পরের দিন থেকে যে যার কাজে। তো যাই হোক, খুব ভালো এনজয় করলাম। তোমরা পুরো ব্লগটা কেমন এনজয় করলে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এরকম ইন্টারেস্টিং ব্লগগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে দিও, ওকে। তো চলো দেখা হচ্ছে আজকের ব্লগ থেকে টাটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওকে, চলো টাটা।